আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। কাছে দূরে যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজ শেষে আজকে আল জাহির ইসলামিয়া মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের ছাত্রদের সাথে আমাদের একটি লড়াই আছে। ভয় পেয়েছেন? হ্যাঁ, এটি একটি লড়াই, সেটা হচ্ছে কোরআন প্রতিযোগিতার লড়াই। পবিত্র কোরআন শুধু পড়লেই হবে না, সাথে জানতে হবে তাজবিদ। আর সেই তাজবিদ নিয়ে আজকে আমাদের হেফজুল কোরআন বিভাগের ছাত্রদের সাথে একটি প্রতিযোগিতা হয়ে যাবে। আর সেই প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে চাই কারা কারা এখানে বিজয়ী হন। আমরা বিজয়ীদেরকে সামনে নিয়ে আসতে চাই। শুরুতেই আমরা পবিত্র কালামে হাকিমের যে তাজবিদের আরবি হরফ নিয়ে আমরা প্রশ্ন করব। আমরা প্রশ্ন করতে চাই। আমাদের প্রশ্নের নিয়ম হচ্ছে, আপনারা যারা যারা জবাব জানবেন তারা শুধু হাতটি তুলবেন। আপনারা হাত তুললেই আপনাদেরকে আমরা আমাদের শিক্ষক আছে, আপনাদের মাইকটা আপনাদের কাছে চলে যাবে। বলতে চাই, এই যে আরবি হরফ, কোরআন যে হরফগুলো দিয়ে লেখা হয়েছে, আরবি হরফ কয়টি? জি, আমরা প্রথমেই আমাদের ছোট্ট বন্ধুর কাছে চলে যাব। জি, আপনি বলেন আরবি হরফ কয়টি? আরবি 29টি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে 29টি হরফ, তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ হরফ সম্পর্কে আমরা জানব কোনটি কোন জায়গা থেকে উচ্চারিত হয়। শুরুতে আমি প্রশ্ন করব, বা শব্দটি, এই বা হরফটি কোথা থেকে উচ্চারিত হয়? অনেকেই হাত তুলেছে। আমরা একজন ছোট্ট বন্ধুর কাছে চলে যাব। আপনি বলুন যে বা হরফটি বা কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বা উচ্চারিত হয়। আর এই যে উত্তরটি দিয়েছে আমাদের শিক্ষক রয়েছে, ইনস্ট্রাক্টর রয়েছে, যে উত্তরটি কি সঠিক হয়েছে? জি, আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। আপনি বাটে উচ্চারণ করেন তো। বা এটি কি সঠিক হয়েছে? জি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেয়েছেন বা কিভাবে উচ্চারিত হয়। আমরা আমাদের পরবর্তী কোনো ভিডিওতে কোন হরফটি কিভাবে উচ্চারিত হচ্ছে আমরা সম্পূর্ণ একটি ভিডিও দেবো ইনশাল্লাহ। আজকে যেহেতু প্রতিযোগিতা, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো গয়ন কোথা থেকে উচ্চারিত হয়? জি বলুন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গয়ন উচ্চারিত হয়। কিসের শেষ ভাগ হতে? কণ্ঠনালীর। কণ্ঠনালীর শেষ ভাগ হতে গয়ন উচ্চারিত হয়। আপনি উচ্চারণ করুন তো। গয়ন। তার কি উত্তরটি সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। সঠিক হয়েছে, বসুন। জি, তারপরে আমরা জানতে চাইব হা কোথা থেকে উচ্চারিত হয়? আমরা ছোট্ট বন্ধুর কাছে। আপনি কি এর আগে জবাব দিয়েছেন? এখন জবাব দিয়েছেন? জি, ওনার কাছ থেকে নেন। হ্যাঁ, জবাব দিয়েছেন। যারা জবাব দিয়েছেন তারা দ্বিতীয়বার জবাব দেবেন না। জি, আপনি বলুন। হা কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা উচ্চারিত হয়। আরেকবার বলুন, স্পষ্ট করে বলুন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা উচ্চারিত হয়। হা তার উত্তরটি কি সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব কোরআনের পবিত্র কোরআন পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওয়াজিব গুন্না বা গুন্না। আমরা জানতে চাই ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? জি, ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আরেকটু স্পষ্ট করে বলুন। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। জি, উদাহরণ দিন। আন্না, আম্মা। তার উত্তরটি কি সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। তাকে কোনো সংশোধনী আছে? তার যে ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যার সাথে উচ্চারণের সাথে কি অসঙ্গতি কিছু লক্ষ্য করতে পেরেছেন? ক্ষেত্রে প্রশ্নর সাথে যে আরেকটু গোছে বলার দরকার ছিল, যেমন এভাবে যে হরকতের বামে নুন বা মিমের তাসদিদ হলে যে গুণাটা করা হয় তাকে ওয়াজিব গুণা বলা হয়। জি, যদিও আপনি সঠিক বলেছেন, তারপরেও আমরা আপনাকে বিজয়ী করতে পারছি না, কারণ আপনার কথার মাঝে জড়তা এবং অস্পষ্টতা ছিল। ধন্যবাদ। এরপরে হচ্ছে মদের হরফ কয়টি? কে বলবেন? আপনি বলেন। মদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি হরফ। ঠিক আছে, আপনার উত্তর সঠিক হয়েছে। এরপরে আমরা জানতে চাইব
মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল, জি আপনি বলুন মদ্দে মুনফাসিল। মুদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। যেমন যেমন লা আ'বুদু। তার উত্তরটি কি সঠিক হয়েছে? জি সঠিক হয়েছে। ঠিক আছে, আপনি বসুন।